লন্ডনে বাঙালির জীবনের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 8ই সেপ্টেম্বর, ইন্ডিয়াতে আজকে আমাদের লাস্ট দিন। ঘড়িতে এখন 10:30 বাজতে চলল, মানে আমাদের ইন্ডিয়া ট্রিপের শেষ মুহূর্ত। এই 1.5 মাস যেন চোখের পলকেই চলে গেল। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, এবার লন্ডনে পাড়ি দেবার পালা। সামনে অপেক্ষা করছে দীর্ঘ 30 ঘন্টার একটানা লম্বা জার্নি। বেরোবার আগে আমার প্রাণের প্রিয় এই বাড়িটাকে শেষবারের মতো আরও একবার 2 চোখ ভরে দেখে নিচ্ছি। গত 1.5 মাসে কত আনন্দ আর মধুর স্মৃতি রচনা হয়েছে এখানে। লিয়ানার হাসি আর খেলাধুলোয় বাড়ির প্রতিটা কোণা ভরে ভরে ছিল। আমরা চলে যাবার পর আমার মা বাপি ওই স্মৃতিটুকু নিয়েই বেঁচে থাকবে। গাড়িতে সব লাগেজগুলো অলরেডি ঢোকানো হয়ে গিয়েছে। ড্রাইভার ভাই একটু আগামী এসেই কাজখানা সেরে ফেলেছিল। আমার খালাতো ভাই জ্বর গায়েও অসুস্থ অবস্থায় ছুটে এসেছে আমাদের বিদায় জানাতে। আবার কবে দেখা হবে তার মন মানেনি। আর গাড়িতে ওঠার পর দেখছি আমাদের প্রতিবেশী চাচিমা আমাদের বিদায় জানালেন। দূর থেকেই তাকে আমরা বিদায় জানালাম। এখন সকাল প্রায় 11টা। সবাই মিলে রওনা দিলাম কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদেরকে এয়ারপোর্টে ছেড়েই মা বাপি আবার ফিরে আসবে আজকেই। মুর্শিদাবাদ থেকে কলকাতা এয়ারপোর্ট দিনের বেলায় মোটামুটি 5 ঘন্টা ড্রাইভ। বেশ ট্রাফিক থাকে। আমাদের ফ্লাইট আজ রাত 8:45। অনেকগুলো লাগেজ আর বাচ্চা নিয়ে হাতে একটু সময় নিয়ে বেরোনোই ভালো। এবার আমার বোনও যাচ্ছে আমাদের সাথে লন্ডনে পড়াশোনা করতে। বোনকে সাথে পেয়ে আমার যেমন আনন্দ, তেমনি মা বাপিকে একা ফেলে 2 বোনে বিদেশে থাকার কষ্টটাও যাচ্ছে তাই ভাবে ভাবাচ্ছে। রাস্তায় একটা ভারতের পতাকা দেখে মনটা কেমন হয়ে গেল। এবার দেশে এসে স্বাধীনতা দিবস পালন করার সুযোগটা হয়েছিল। মা সঙ্গে প্রচুর খাবার দাবার বেঁধে নিয়ে এসেছে। সেই ভোর ভোর উঠে সবার অজান্তেই এত রান্না মা কখন যে করে ফেলে আমরা এতটুকু বুঝতেই পারি না। যে টাইমেই বেরোয় না কেন মা জল খাবার ঠিক রেডি করে দেবেই। এখন বিকেল 4টে বাজে। একটানা প্রায় 5 ঘন্টা ড্রাইভের পর আমরা কলকাতা এয়ারপোর্টে ঢুকছি। আর বুকের ভেতরটা যেন চমকে উঠল। আর মাত্র কিছুক্ষণ। মা বাপিকে শেষ মুহূর্তটায় বিদায় জানাতে গেলেই হাত পা ঠান্ডা হয়ে যায় জানেন। আজ 10টা বছর লন্ডনে আছি, আর এই 10টা বছর ধরেই এই বিদায়ের মুহূর্তটাকে একইভাবে বিষাদের সাথে অনুভব করে আসছি। এয়ারপোর্ট চত্বরে একটা রেস্টুরেন্টে লিয়ানাকে একটু ডিনার করিয়ে নিলাম। ফ্লাইটে আবার খাবার পেতে পেতে এখনো 5-6 ঘন্টা লেগে যাবে। অতক্ষণও থাকতে পারবে না। আর আমার মা বাপির মুখে কষ্টের ছায়া নেমে এসেছে। ওরা আর লুকিয়ে রাখতে পারছে না। বোনকে বিদায় জানাতে ওর বন্ধু বান্ধবরা এসেছে। এই ছেলে মেয়েগুলো এত অমায়িক। গত বছরও চলে যাবার সময় এয়ারপোর্টে এসেছিল লিয়ানাকে দেখতে। বিকেল 5টা বাজে। মন না চাইলেও সেই বিষাদাচ্ছন্ন মুহূর্তটা চলেই এলো। এবার বিদায় জানানোর পালা। ওই মুহূর্তটার ভিডিও আর দীর্ঘ করতে পারলাম না। চোখের জলে বিদায় পর্ব সেরে এবার ঢুকে এলাম এয়ারপোর্টের মধ্যে। আমাদের ফ্লাইট এমিরেটসে। আমাদের 3 জনে মিলে ব্যাগেজ অ্যালাওয়েন্স ছিল 100 কেজি, কিন্তু আমাদের ব্যাগেজগুলো হলো 102 কিলো। ওরা ওই 2 কিলোর জন্য আর কোনো চার্জ নিল না। এখন সন্ধ্যে 6:30 বাজে। ভালোই সব বড় বড় ব্যাগগুলো জমা দিয়ে একদম হালকা হয়ে গেলাম। এরপর বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে একদম গেটের কাছে চলে এলাম। এখন শুধু অপেক্ষার পালা। লিয়ানা যতক্ষণ আমাদের সাথে অপেক্ষা করছে ততক্ষণ ও প্রচুর ড্রয়িং করলো।
ড্রয়িং করে সময় কাটাতে ও খুব ভালোবাসে জানেন। ফ্লাইটে ওঠার আগে ওকে ঘুমানোর পোশাকটা পরিয়ে নিলাম, যাতে ও ফ্লাইটে একটু আরাম করে ঘুমোতে পারে। এমিরেটসে বাচ্চা সহ ফ্যামিলিদের প্রায়োরিটি বোর্ডিং করতে দেয়। ওরাও বোঝে যে ছোট বাচ্চা আর ব্যাগপত্র নিয়ে কত কষ্ট হয়। এখন প্রায় 8টা বাজতে চলল। এবার আমাদের ফ্লাইটে ওঠার পালা। এই রাস্তা দিয়েই যখন 1.5 মাস আগে আমরা এলাম, তখন মনে কি আনন্দ আর উৎসাহ ছিল। আমরা সবাই আবার এক জায়গায় হব। আজ ঠিক তার উল্টোটা, আমরা আবার সবাই বিচ্ছিন্ন হয়ে গেলাম। মনে একরাশ দুঃখ নিয়ে শুধু একটাই কথা ভাবছি, মা বাপির সাথে আবার কবে দেখা হবে। ফ্লাইটের ভেতরে ঢুকে গেলাম। লিয়ানা বেশ একা একাই হেঁটে ভেতরে এলো আর এয়ার হোস্টেসদের সাথে কথাও বলছে। জানালা দিয়ে ফ্লাইটের বাইরেটা দেখে বুকের ভেতরটা যেন কেঁপে উঠছে। মা বাপি একদম একা হয়ে গেল। আবার কবে দেশে ফিরবো, আবার কবে এক জায়গায় হব সবাই। চারিদিক অন্ধকার হলেও প্রাণ ভরে শেষবারের মতো একটু দেখে নিচ্ছি আর ভাবছি জীবনের খাতায় আরো একটা মধুর স্মৃতি ভরা ভারত ভ্রমণ কাহিনী যুক্ত করলাম। বিদায় দেশ, আবার দেখা হবে। ফ্লাইটের এই টিভিটায় দেখা যায় ফ্লাইটের বর্তমান অবস্থান। মনে হচ্ছে আমরা এখন ভুবনেশ্বরের উপর, আর ওই যে 5 ঘন্টা ফ্লাইটের পর ওই প্রান্তে দুবাই। ফ্লাইট আকাশে সেটেল করার পর এই এয়ার হোস্টেসগুলো এসেছে ছোট বাচ্চা সহ ফ্যামিলিদের ইনস্ট্যান্ট ক্যামেরাতে ছবি তুলতে। এই যে আমাদের ছবিটা কি সুন্দর হয়েছে, তাই না? বাড়ি নিয়ে গিয়ে ছবিটা সযত্নে রেখে দেব। ওরা লিয়ানাকে একটা সুন্দর সফট টয়ও দিয়েছে, এমিরেটসের একটা ফ্লাইট, সঙ্গে দিয়েছে একটা সুন্দর ব্যাগও। দেখুন, ফ্লাইটে আমাদের ঘন্টা 1.5 পার হয়েছে। আমরা সবাই মিলে একটু টিভি দেখে নিলাম। ওরা এবার মনে হচ্ছে ডিনার সার্ভ করবে। এই যে একটা বাংলায় লেখা মেনুও দিয়ে গিয়েছে, কি সুন্দর তাই না? লিয়ানা এখনো জেগে। ওর স্টিকার বুকের নেশা থেকে প্লেনের এই টিভিটাও রক্ষা পায়নি। এই যে দেখুন, এখানে একটা স্টিকার লাগিয়ে রেখেছে। থাক, নেমে যাওয়ার আগে ওটা তুলে দিয়ে যাব। লিয়ানার ডিনারটা সবার আগেই সার্ভ করেছে ওরা, খুব ভালোই করেছে। বাচ্চাদের ডিনারটা আগে সার্ভ করলে ওদের খাইয়ে নিয়ে তখন আমরা খেতে পারি একটু আরাম করে। লিয়ানা ডিনারটা খুব মজা করে খেলো। যাক, ওর পেটটা ভরা থাকলে আমিও একটু নিশ্চিন্তে থাকতে পারি। লিয়ানাকে খাইয়ে নিয়ে এবার আমরাও একটু খেয়ে নেব। এই যে আমার বোন দেখাচ্ছে আজকে কি কি দিয়েছে আমাদের ডিনারে। এখানে আছে একটু কাজু বাদামের প্যাকেট, আর এইটা মনে হচ্ছে চানাচুর, আর এইখানে আছে একটা মিষ্টি খাবার, মনে হচ্ছে যেন রসমালাই, আর এখানে আছে একটু ডালের ভর্তা। ঠিক ভর্তা নয়, ডালটা বেশ গোটা গোটায় আছে, তবে খেতে একটু ভর্তার মতোই হয়েছিল। আর এইখানে দিয়েছে চিকেন মনে হয়, চলুন দেখি। হ্যাঁ, এখানে আছে চিকেন কারি আর একটু জিরা রাইস। লিয়ানার ডিনার কমপ্লিট করেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। যাক, ও ঘুমোলো, এই ফাঁকে আমিও একটু খেয়ে নিই। এই যে আমার টেবিলে খাবারটা রাখাই ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু জিরিয়ে নিতেই দেখি দুবাই আমরা পৌঁছে গেছি।
এখন দুবাইয়ের টাইম অনুসারে রাত্রি 12:30। 2:30টার সময় আমাদের লন্ডনে ফ্লাইট। এবারের ফ্লাইটটা 8 ঘন্টার। দুবাই এয়ারপোর্টের স্ট্রাকচার দেখলে সত্যি মাথা ঘুরে যায়। এই যে লিফটটা দেখুন, কি বিশাল আকৃতির, তাই না? কলকাতা ফ্লাইটটা যে গেটে ল্যান্ড করলো সেখান থেকে লন্ডনের ফ্লাইটের গেটটা বেশ অনেকটা দূরে। টিকিটে লেখা থাকে কোন জোনে নেক্সট ফ্লাইটটা ছাড়বে। আমাদেরটা ছাড়বে জোন এ এর 12 নাম্বার গেট থেকে। মনে হচ্ছে আমাদেরকে বাম দিকে যেতে হবে এখান থেকে। Yes, it's a big M&M. আর এই যে এমিরাটি স্টাইলের কত গয়নাগাটি। দুবাইয়ের সোনার কোয়ালিটি আর ডিজাইন সত্যি দেখবার মতো। এখন প্রায় রাত 2টো বাজে। আর এই যে নেক্সট ফ্লাইটের সময়ও আমাদের হয়ে গিয়েছে। হাতে মাত্র 2 ঘন্টা সময় ছিল। হেঁটে হেঁটে আস্তে আস্তে আর একটু ফ্রেশন আপ হতে হতেই নেক্সট ফ্লাইটেরও সময় হয়ে গেল। এই লে ওভার টাইমটা যদি কম সময় হয় তাহলে সব মিলিয়ে জার্নিটার সময়ও কমে যায়। দুবাই ছেড়ে এবার লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিলাম। আবার 8 ঘন্টা ফ্লাইট। রাত এখন প্রায় 3টে বাজে। লিয়ানা ফ্লাইটে উঠেই ঘুমিয়ে পড়ল। আমাদেরও এবার 4-5 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিলেই জার্নিটা মোটামুটি কাভার হয়ে যাবে। আর এর মধ্যে খাবার দিতে এলেও আমরা আর খাবো না। ওইদিকে কলকাতা ফ্লাইটটায় যথেষ্ট খাওয়া দাওয়া হয়েছে। পেটে এখন কোনো খিদে নেই। একদম সকালে উঠে যখন ব্রেকফাস্ট দেবে তখন একেবারে ব্রেকফাস্ট করে প্লেন থেকে নেমে যাব। চোখ লেগে আসার আগে ফ্লাইটের এই ম্যাপটা আবার চালিয়ে দিলাম। ঘুমের মাঝে মাঝে চোখ খুলে গেলে সময়টা বুঝতে একটু সুবিধা হবে। ম্যাপটায় আমাদের ফ্লাইট এখন কোন দেশের উপর দিয়ে যাচ্ছে, কতটা পথ এলাম আর কতক্ষণ পথ বাকি, এই সবই জানা যায়। বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে দেখি কোনো এক দেশে সূর্য উদয় হচ্ছে। ম্যাপটা এখন চোখ বুলিয়ে দেখলাম আমরা এখন জার্মানির উপরে আছি। আর ঘন্টা 2 মাত্র, তাহলেই পৌঁছে যাব। লিয়ানাও ঘুম থেকে উঠে গেছে আর আমাদের ব্রেকফাস্টও সার্ভ হয়ে গিয়েছে। আমি একটা ইন্ডিয়ান ফুড অর্ডার করেছিলাম। এখানে দেখছি কটা পরোটা আর এখানে একটু ছোলার তরকারি। বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে কটা ফলমূল কাটা দেখছি। বেশ রঙিন রঙিন ফলগুলো দেখতে ভালোই লাগছে। লিয়ানা খেতে খুব ভালোবাসবে এগুলো। এখানে জুসের মতো একটা প্যাকেটে দেখছি ফ্রেশ দুধ দিয়েছে। লিয়ানা ওটা এত মজা করে খেলো। এইরকম ভাবে প্যাকেট করা দুধ আগে কখনো দেখিনি। বাজারে একটু খেয়াল রাখবো এবার। কোথাও গেলে এই ধরনের দুধের প্যাকেট সঙ্গে থাকলে খুব উপকার হয়। ব্রেকফাস্ট কমপ্লিট হতেই ফ্লাইট লন্ডনে প্রায় পৌঁছে গেল। আর দেখাচ্ছে মাত্র 40 মিনিট মতো। এবার এই আবর্জনাগুলো নিয়ে গেলেই আমরা ল্যান্ড করবার জন্য রেডি হয়ে যাব। বাইরে তো মনে হচ্ছে প্রচন্ড রোদ। লন্ডনে মনে হচ্ছে আজ দারুণ ঝলমলে একটা দিন হবে। যাক, গরম দেশ থেকে এসে একটু ঝলমলে একটা মিষ্টি রোদ পেলে খুব ভালো হবে। না, সেই ভুল পরক্ষণেই ভেঙে গেল। সাদা মেঘগুলো ভেদ করে ফ্লাইট যতই মাটির দিকে নামছে, কালো মেঘ যেন আরো জাঁকিয়ে উঠছে। বুঝতেই পারছি লন্ডনে আজ ভীষণ বৃষ্টি হচ্ছে। এটাই লন্ডনের স্বাভাবিক আবহাওয়া, জানেন। সকাল এখন 7টা বাজতে চলল আর সেই ছাই ছাই রঙের দিন, সূর্যের মুখ দেখতেই পাওয়া যায় না।
সকাল এখন 9টা। আমরা হিথ্রো এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে চললাম বাড়ির উদ্দেশ্যে। ট্যাক্সিটা তাহির আগে থেকেই আমাদের জন্য বুক করে এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছিল। 1 ঘন্টা ড্রাইভ, ট্রাফিক থাকলে আরো একটু বেশি সময় লাগবে। আর এই 1 ঘন্টায় পারলে একটু সবাই মিলে ঘুমিয়ে নেব। তাহির বলেছে আমার শাশুড়ি মা অনেক খাবার দাবার করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তাহির তো এখন কাজে থাকবে, সুতরাং ওকে বাড়িতে গিয়ে এখন পাবো না। বাড়ির চাবিটা পাশের বাড়ি থেকে আমাকে কালেক্ট করতে হবে। দুপুর এখন 12টা। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ফ্রিজ খুলে দেখি সারি সারি কন্টেনারে এত এত খাবার পাঠিয়েছে আমার শাশুড়ি মা। এমনকি লিয়ানার জন্য আলাদা করে খাবার পাঠিয়েছে। এটাতে মশলাপাতি নেই। লিয়ানা প্লেন খাবার খায় তো। সত্যি উনি না থাকলে আজ যে কি করতাম। এইসব খাবার এবার খেয়ে 3 জনে মিলে একটানা একটা লম্বা ঘুম দেব। তাহির বিকেলে কাজ শেষে বাড়ি এলে তখন একেবারে উঠব। আস্তে আস্তে এবার স্বাভাবিক জীবনে ফিরতে হবে। ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো ব্লগে খুব তাড়াতাড়ি।